জি, হাইকোর্ট যে রায় দিয়েছিলেন এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করেছেন স্টে চেয়ে হাইকোর্ট ডিভিশনের অবজারভেশনস এবং ডাইরেকশনসগুলোকে স্টে চেয়ে উভয় পক্ষকে শুনানি করেছেন মাননীয় আদালত। মাননীয় জাজ ইন চেম্বার উভয় পক্ষকে শুনানি করে এই হাইকোর্ট বিভাগের যে ডাইরেকশনস অবজারভেশনসের কার্যকারিতা আগামী 25শে আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন এবং এরই মধ্যে রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দিয়েছেন তারা যেন রেগুলার লিভ পিটিশন সিপি ফাইল করেন, হাইকোর্টের জাজমেন্ট অবটেইন করার পর যেন সিপি ফাইল করেন সেই ডাইরেকশন। আপনাদের করণীয় বিরোধিতা কি ছিল? আমার মূল বিরোধিতা ছিল যে হাইকোর্ট ডিভিশন ইমিডিয়েট কোনো অর্ডার দেয় নাই, কোনো কিছু করো বা করো না এই মর্মে কোনো নির্দেশনা দেয়নি। হাইকোর্ট ডিভিশন অবজারভেশন দিয়েছেন এবং কতগুলো ইন্টারপ্রিটেশন দিয়েছেন, এইগুলো স্টে করার কিছু নাই। যদি রাষ্ট্রের সরকারের কোনো জায়গায় প্রশাসনিক কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অনারেবল জাজ ইন চেম্বার স্ট্যাটাস কো দিতে পারেন এবং যেন কোথাও প্রশাসনিকভাবে কোনো অসুবিধা তৈরি না হয়, সৃষ্টি না হয়। কারণ মাননীয় অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে এই রায়ের পরে জেলগুলোতে অনেক প্রতিবাদ শুরু হয়ে গেছে, অনেকেই অনেক দাবি জানাচ্ছেন, অনেকেই অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন জেল কর্তৃপক্ষ। তখন এই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে সেই ক্ষেত্রে স্ট্যাটাস কো আদেশ যদি থাকে তাহলে তো এগুলো কেউ বলতে পারবে না, বলার কোনো স্কোপ থাকবে না। কিন্তু সর্বসাকল্যে অ্যাটর্নি জেনারেল তো বলছেন যে আপনি যখন এটা বিরোধিতা করতে এসেছেন এটা আপনার একটা উদ্দেশ্য আছে। আমি তো এক পক্ষের আইনজীবী, তো একটি পক্ষ আছেই এবং সেই পক্ষ কি? সেই পক্ষ হলো সংবিধানের বিধান সমুন্নত সেই পক্ষ এবং এর বাইরে একজন আইনজীবীর আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না আইনের ইন্টারপ্রিটেশন ছাড়া। এবং সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের, আমি বলেছি, যদি সরকারের বা রাষ্ট্রের প্রশাসনিক প্রক্রিয়ায় কোনো ডিস্টারবেন্স হয়ে থাকে অনারেবল জাজ ইন চেম্বার ক্যান মেনটেন স্ট্যাটাস কো উইদাউট গ্রান্টিং এনি স্টে অর্ডার। আচ্ছা, আপনি একটু বলে দেন যে আসলে এই রায়ের এখন তো আপনাদের করণীয় কিছু আর থাকলো না, কিছু করণীয় কি থাকলো? এই রায়ের ফলে যে স্থগিতাদেশ থাকবে 25শে আগস্ট পর্যন্ত, আর রাষ্ট্রপক্ষ সিপি দায়ের করবে। রাষ্ট্রপক্ষ সিপি দায়ের করার পরে নিশ্চয়ই আমরা শুনানিতে অংশগ্রহণ করব। বাকিটা অনারেবল আপিলেট ডিভিশন যা সিদ্ধান্ত নেবেন তার সকলের ক্ষেত্রে প্রযোজ্য। থ্যাংক ইউ। আবার তো এই কথা আর আসবে না। আমরা হাইকোর্ট বিভাগে রায় পেয়েছিলাম গতকালকে যে রায়টি দেওয়া হয়েছিল এবং কতগুলো অবজারভেশন এবং ডাইরেকশন দেওয়া হয়েছিল, এইগুলোকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ থেকে একটি সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করা হয় এগুলোকে স্থগিত চেয়ে। অনারেবল জাজ ইন চেম্বার শুনানি করেছেন, শুনানি করে আদেশ দিয়েছেন যে 25শে আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগের এই সমস্ত ডাইরেকশনস এবং অবজারভেশন স্থগিত থাকবে। ইন দ্য মিন টাইম রাষ্ট্রপক্ষ সিভিল পিটিশন ফাইল করবে, তারপরে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে। এই রায়ের ফলে কারাগারে কি হচ্ছিল রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রপক্ষ যেটা বলেছেন যে বিশৃঙ্খলা হচ্ছে কারাগারে, মানুষ কন্ডেম সেলে থাকতে চাচ্ছে না, সবাই অভিযোগ দিচ্ছে। এই প্রেক্ষাপটে এই জন্য ওনারা বাধ্য হয়েছেন এই ব্যাপারটি নিয়ে চেম্বার জজে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমি বলেছিলাম যদি এটাই এক অসুবিধা হয়ে থাকে তাহলে অনারেবল জাজ ইন চেম্বার স্ট্যাটাস কো দিতে পারে, যে যেভাবে আছে সেভাবে থাকবেন, তাহলে বিশৃঙ্খলা দূর করা সহজ হতো। কিন্তু অবজারভেশন না দেখে হাইকোর্ট বিভাগের অবজারভেশনগুলো পরিপূর্ণভাবে তো চেম্বার জজের কাছে নাই, আপিল বিভাগের কাছে নাই, না দেখেই সে অবজারভেশনগুলো পরিপূর্ণভাবে স্টে করে দেওয়াটা আইনসম্মত নয় বলে আমি সাবমিশন। রায়টা কি ছিল? রায় ছিল তো মৃত্যুদণ্ডের আসামি বলা হবে তাকেই, যে নাকি ফাইনালি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে আপিল বিভাগ কর্তৃক এবং মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষার পরেই একজনকে বলা যাবে আন্ডার সেন্টেন্স অফ ডেথ, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি। এবং রায় এটাও ছিল যে হাইকোর্ট ডিভিশনে যদি কেউ বেইলের দরখাস্ত করতে চায় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কেসে আদালত বেইল মঞ্জুর করতে পারেন এবং এই ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক নজির আছে। এবং এটাও বলেছিলেন যে 2 বছর সময় দেওয়া হলো, 2 বছর সময়ের মধ্যে জেল কর্তৃপক্ষ গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে এই ব্যবস্থাপনা করবেন, কন্ডেম সেল থেকে সরিয়ে দিয়ে নর্মাল এদের সঙ্গে তারা রাখবে। এটাও বলেছিলেন হাইকোর্ট ডিভিশন। বিশেষ বিবেচনায় কারো সিকিউরিটি কিংবা ফিজিক্যাল ডিজিজের কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সেপারেট করে রাখতে পারবেন। এই বিষয়গুলো আজকে স্টে হলো। আমি মনে করি এইগুলো স্টে হওয়ার চাইতে স্ট্যাটাস কো মেনটেন করাটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। তারপরেও আদালতের সিদ্ধান্ত আমাদের সকলের শিরোধার্য, বাকিটা সেটেল হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। 25শে আগস্ট পর্যন্ত যে করা হলো, 25শে আগস্টের ওইখানে শুনানির আপনারা